হিন্দুদের ওপর হামলা ও প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে পথে নামল হিন্দু সমাজ। শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার সামনে হিন্দু সমাজের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি হিন্দু সমাজের নেতৃত্বরা ডেবরা বালিচক রাজ্য সড়কে দীর্ঘ মিছিল করেন। মিছিলে উপস্থিত ছিলেন হিন্দু সমাজের নেতা তন্ময় দাস সহ একাধিক হিন্দু সমাজের নেতা ও কর্মীরা। বিক্ষোভ মঞ্চ থেকে হিন্দু সমাজের নেতা তন্ময় দাস বললেন, এই রাজ্যে হিন্দুরা বারবার আক্রান্ত হচ্ছে, প্রশাসন নিশ্চুপ। মালদার ঘটনায় প্রশাসনের নীরবতা প্রমাণ করছে সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে এক বিশেষ সম্প্রদায়ের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা হিন্দুদের ওপর অন্যায় সহ্য করব না। আমাদের আন্দোলন চলবে, প্রয়োজন হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবো। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই হিন্দু নিধন কর্মযজ্ঞ চলছে। সব জায়গায় আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছে আমরা তাদেরকে অত্যাচার করা হচ্ছে এবং পুলিশ সেখানে চুপচাপ নিষ্ক্রিয়। পুলিশকে সামনে রেখে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। যদিও আমরা জানি পুলিশের করার মতো কিছু নেই, কারণ পুলিশের যে বস তারাই চাইছে যে পশ্চিমবঙ্গ থেকে হিন্দুকে উৎখাত করতে। তাই আমরা সবাই হিন্দু সম্প্রদায়ের মানুষ আজকে রাস্তায় নেমেছি, পথে নেমেছি, প্রতিবাদ করছি যাতে হিন্দুদের উপরে অত্যাচার করা বন্ধ হয়। আমরা এখন ডেবরা থানা ঘেরাও করছি। শুধু ডেবরা থানা না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন হচ্ছে এবং আমাদের জেলা ঘাটাল সাংগঠনিক জেলা সহ পশ্চিম মেদিনীপুর সমস্ত থানাও আমরা এইভাবে ঘেরাও করি। চারিদিকে আপনারা কালকে মালদায় দেখেছেন, শুধু মালদা নয়, এটাকে হাওড়া, উলবেড়িয়া, পার্ক সার্কাস, মেটিয়াবুজ এগুলো ছেড়েই দিন। গতকাল রাত্রিবেলা মেদিনীপুরে আমাদের এক হিন্দু কার্যকর্তা, তাকে বিশেষ সম্প্রদায়ের মানুষ তার বাড়ি ঘর ভাঙচুর করে এবং তার প্রাচীর ভাঙচুর করে। পুলিশ তাকে তুলে নিয়ে যায়, কিন্তু তার যারা ঘরবাড়ি ভাঙচুর করলো তাদেরকে কেউ অ্যারেস্ট করেনি, তাদেরকে তুলে নিয়ে যায়নি। কিন্তু যার ঘরবাড়ি ভাঙচুর করলো আমাদের হিন্দু সম্প্রদায়ের, তাকে পুলিশ সারা রাত নিয়ে গিয়ে টর্চার করছে, থানায় ভরে রাখছে। এরই প্রতিবাদে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে এবং প্রশাসন হিন্দুদের উপরেই অ্যাটাক করছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে থানায় ভরছে, লকআপে করছে, তাদের উপর নির্যাতন করছে। আমরা শুধু সবাইকে বলতেছেন, দেখুন সবাই আমরা হিন্দু, আগে আমাদের দেশ, ধর্ম, তারপর রাজনীতি। সমস্ত হিন্দুদেরকে আমরা আবেদন করব, সবাই মাঠে নামুন, প্রতিবাদ করুন, হিন্দুদের রক্ষা করার জন্য সবাই রাস্তায় নামুন। পথ অবরোধ শুধু থানা ঘেরাও, পথ অবরোধ একসাথে করছি। শুধু এইটা না, দিকে দিকে চারিদিকে গোটা মেদিনীপুর জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একদিন আমরা এরকম পথ অবরুদ্ধ করবো, চাক্কা জাম করবো। চলবে এখন যতক্ষণ না আমাদের নেতৃত্বে যারা আছে, এখানকার মন্ডল সভাপতি আছে, পার্শ্ববর্তী মন্ডল সভাপতি আছে, তারা যতক্ষণ নির্দেশ দেবেন ততক্ষণই চলবে। সাদেক আলী, আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স। আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে। মানে এসি, ফ্রিজ, মোবাইল আর আপনার টিভি, কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে। সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে। তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য 1 গ্রাম গোল্ড আছে, তার সাথে সাথে সাইকেল আছে, মিক্সি গ্রাইন্ডার আছে, আয়রন আছে, ইন্ডাকশান আছে, আপনার হেয়ার ড্রাই আছে, ফ্রাই প্যান আছে, এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে। অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে 10 থেকে 20 ফেব্রুয়ারি, আবার মার্চ মাসে 10 থেকে 20, এপ্রিল মাসে 10 থেকে 20, 3 মাসে অফার রেখেছি টোটাল। ঠিক আছে, 3 মাসে 120 খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি। আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা, পোস্ট অফিসের সামনে, ফারহান ইলেকট্রনিক্স। মোবাইল নম্বর হচ্ছে 9735696007। আমার বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম, লাকি কুপন কিনেছিলাম আমি, সঙ্গে একটা গিফট দিয়েছে সাদেক ভাই। ভালো থেকো, কংগ্রাচুলেশন। ঠিক আছে, থ্যাংক ইউ।